আগামী 7 দিনের মধ্যে মূল অভিযুক্ত উত্তম মাহাতো গ্রেফতার না হলে এই মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে হস্তান্তরের আবেদন জানাবো বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি খাতড়ার দেদুয়া গ্রামে দলের কর্মী প্রয়াত বঙ্কুবিহারী মাহাতোর বাড়িতে এসে একথা বলেন। অপরাধ একটাই, বঙ্কুবিহারী মাহাতো তিনি 18 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন। অপরাধ একটাই, এবারে নির্বাচনেও এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন, তাকে এগিয়ে রেখেছেন। তাই এখানে উত্তম মাহাতোর যে 2018 সালে যিনি ভোটে হেরেছিলেন তার যে রাগ, এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান, সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন। আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় 302 মামলায়, তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয়। সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে, যে এই মামলা অন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক। কনস্পিরেটর কারা, শুধু 6 জন খুন করেনি, কাদের নির্দেশে, কাদের সাহসে এসছে। এদিন বঙ্কুবিহারী মাহাতোর দেদুয়া গ্রামের বাড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি বলেন, পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা। 7 জন ছিল বলেনি, 6 জন ছিল বলেছে। 2 জন অ্যারেস্ট হয়েছে বলেছে, এফআইআর নেম বলেছে, আসল আসামি ধরা পড়েনি। এবং আমরা সকলে পরিবারের পাশে থাকার বার্তা দিতে এসেছি। তার পরিবার যাতে মোটা ভাত, মোটা কাপড় তাদের জোটে, তার জন্য ভারতীয় জনতা পার্টির এখানে 5-6 জন বাঁকুড়া জেলার এমএলএ, প্রাক্তন সাংসদ, জেলার পুরো টিম আমরা এখানে এসেছি। বিজেপি পরিবার এখানে এসেছি আমরা। সেকেন্ড, আমরা তাদের পরিবারকে সুরক্ষা দেব দল থেকে। সিসিটিভি ক্যামেরাও গেটে বসানো হবে, কারণ মমতা ব্যানার্জির পুলিশ যারা বালি চোরে অভ্যস্ত আর তৃণমূলের ওই ভোট লুট করতে অভ্যস্ত, তারা এদেরকে ভয় দেখাতে পারে। এমনি মৃতদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে। বিকেল 3টায় পোস্টমর্টম শেষ হয়ে গেলেও রাত্রি 8টার আগে ছাড়া হয়নি, যাতে এখানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ বেরিয়ে প্রতিবাদ করতে না পারেন, ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ না করতে পারেন। আগের দিন থানা বিক্ষোভও আমাদের হয়েছিল, কিন্তু বেশিক্ষণ সেখানে চালাতে দেওয়া হয়নি, পুলিশের প্রেসার করা হয়েছে। আমরা এই বাদীকে, এই পরিবারকে সুরক্ষা দিতে চাই। তার জন্য সিসিটিভি বসানো হবে বাড়ির এক্সিট এন্ট্রান্সে। এখানকার মন্ডল প্রেসিডেন্ট, মন্ডলের জিএসকে প্রত্যেক দিন বাড়িতে আসার আমরা নির্দেশ দিয়ে গেলাম। মহিলা মোর্চার বোনেরা, দিদিরা তার মায়ের পাশে থাকবেন, সে দায়িত্ব ভাগ করে দিয়ে গেলাম। প্রাথমিকভাবে দাহের খরচ পার্টি থেকে দেওয়া হয়েছে, পোস্টমর্টম পার্টি থেকে করানো হয়েছে, ডেড বডি ক্যারিয়ারে সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সাহায্য করে দেওয়া হলো আজকে। এরপরে দলের পক্ষ থেকে আবার তাদেরকে অর্থনৈতিক সাহায্য আমরা আবার করব। এবং আমরা এই গ্রামে দাঁড়িয়ে আছি, আমরা আগে থেকে এসে তার 2 ছেলেকে, জনার্দন সনাতনকে শেখাইনি, তার মা, তার স্ত্রীকে বলিনি, আপনাদের সামনেই প্রশ্ন করেছি এটা পারিবারিক বিরোধ না পলিটিক্যাল বিরোধ। তার 2টো ছেলে, এরা খুব সাধারণ লোক, সহজ সরল হয়। এখানকার যারা গ্রামের লোকজন, এদের দারিদ্রতা আছে, কিন্তু এরা এইসব প্যাঁচ ট্যাঁচ বোঝে না। এরা কোনো শয়তানি নেই এদের মধ্যে। এরা ক্লিয়ারলি আপনাদের সামনে আমাদেরকে বলল, অপরাধ একটাই, 18 সাল থেকে বাবা বিজেপি করেন, অপরাধ একটাই, এবারে ওই বুথে পদ্ম ফুলে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কুবিহারী মাহাতো নামে এক ব্যক্তির। ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কুবিহারী মাহাতোকে তাদের কর্মী ও তাকে তৃণমূলের তরফে খুন করা হয়েছে বলেও দাবি করা হয়। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা প্রত্যেকেই আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে আছেন। অন্যান্য অভিযুক্তরা এখনও অধরা। এদিন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ প্রয়াত বঙ্কুবিহারী মাহাতোর বাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন তিনি। সবশেষে বঙ্কুবিহারী মাহাতোর ছবি নিয়ে ও হাতে কালো ব্যাজ বেঁধে খাতড়া শহরের মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, অমরনাথ শাখা, দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।